বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ভেটকি মাছের পাতুরি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি 600 গ্রাম পরিমাণ ভেটকি মাছ। প্রথমে মাছের মধ্যে নুন মাখিয়ে নেব। একটি মিক্সিং জারের মধ্যে নিয়েছি 50 গ্রাম পরিমাণ কালো সর্ষে, 50 গ্রাম সাদা সর্ষে, 5টা মতন কাঁচা লঙ্কা। পরিমাণ মতন জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্টটিকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। ঝালটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতন দিতেই পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ জল ঝরানো টক দই, আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ওই আগে থেকে যেই মাছটার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে ভালো করে হাত দিয়ে এই মশলার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এটাকে আধ ঘন্টা মতন রেখে দেব। এদিকে কলা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কলা পাতাগুলোকে কেটে নিয়েছি ছোট করে। এবার একটি চাটু বসিয়ে দিয়েছি ওভেন অন করে। এবার তার মধ্যে কলা পাতাগুলোকে এরকম একটি কাপড়ের সাহায্যে চেপে চেপে সেঁকে নেব দুদিকটাই। তাহলে কি হবে বলো তো, পরে ফেটে যাবে না যখন পাতুরিটা বানানো হবে। এরপর এখান থেকে একটা কলা পাতা নেব। এবার এর মধ্যে থেকে দিয়ে দেবো ওই মাছের একটা করে পিস, আর দিয়ে দেব একটু করে এই সর্ষের পেস্টটা, দিয়ে দেব 1 চামচ করে সর্ষের তেল, আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা। এবার দেখে নাও কিভাবে করে আমি ফোল্ডটা করছি। দুদিক থেকে ধরে নিয়ে তারপর মাঝখানটা এরকম ভাঁজ দিয়ে ফোল্ডগুলোকে সব তৈরি করে নেব। আর একটি করে সুতো দিয়ে বেঁধে দেব যাতে বেরিয়ে না যায় মশলাটা। তোমাদেরও কিন্তু এরকম করে তৈরি করতে কোনো অসুবিধা হবে না আশা করি, দেখে নাও ভালো করে। তারপর ওভেন অন করে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল। এবার তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এই যে সব পাতুরিগুলো তৈরি করেছি সেখান থেকে দিয়ে দেব 4টে মতন পাতুরি। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু গায়ে গায়ে হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন মিডিয়াম আঁচে আমি রান্না হতে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে উল্টে দেব পাতুরিগুলোকে। আবারও 10 মিনিট এরকম মিডিয়াম আঁচে রান্না করে নেব। তারপর ওভেনটাকে অফ করে আধ ঘন্টা মতন এরকমই রেখে দেব। তারপর গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেখো, যার স্বাদ দারুণ। বাড়িতে কিন্তু সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। টাটা, ততক্ষণ সবাই সুস্থ থাকো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে।